ঘ ঘতে বলা আছে ৫ দিয়ে এখানে কয়টি সংখ্যা রয়েছে? মোট ৬০টি। ৪১৫, ৫৬৫, ৮৩২, ১১০০, ৩৩২০, ৯৫৬৩, ১১৩৩৫। এখানে মোট ৬০টি সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলো থেকে ৫ দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়, বিভাজ্য, সেটা বের করতে হবে। সমাধান: আমরা জানি কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি ০ অথবা ৫ হলে প্রদত্ত সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি, এখানে আমরা জানি লেখা নেই, তোমরা লিখে নিতে পারো আমরা জানি। তারপর লিখবে কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি ০ অথবা ৫ হলে প্রদত্ত সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। সুতরাং ৪১৫ নিলাম, এখানে ৪১৫ নেব। প্রথমে আগে এটা পরীক্ষা করব। ৪১৫ সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হচ্ছে ৫। আমরা গুণে পড়ে দেখি। একক, দশক, শতক। একক, দশক, শতক। এককের ঘরে ৫, দশকের ঘরে ১, শতকের ঘরে ৪। তাহলে এককের ঘরে কি রয়েছে? এককের ঘরে হচ্ছে ৫। আমরা এখানে কি পড়েছি যে এককের ঘরে ০ অথবা ৫ হলে, এককের ঘরে ০ অথবা ৫ হলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেহেতু এককের ঘরে ৫ রয়েছে, সুতরাং সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি ৫। সুতরাং ৪১৫ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। যেহেতু এককের স্থানীয় অঙ্কটি ৫, অতএব ৪১৫ এই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। এবার ৫৬৫কে নেব। এখানে ৫৬৫ নিয়ে এখন আমরা দেখি কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি ০ অথবা ৫ হলে প্রদত্ত সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা জানি। এবার ৫৬৫ লিখে দেখব এর এককের স্থানে কি রয়েছে। এককের মধ্যে রয়েছে ৫। তাহলে এর বলতে পারি যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি ৫। সুতরাং ৫৬৫ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। ৫ দ্বারা বিভাজ্য, কারণ এককের মধ্যে ৫ অথবা ০ থাকলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হয়। এবার ৮৩২কে আমরা দেখব। সমাধান: আমরা জানি কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি ০ অথবা ৫ হলে প্রদত্ত সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। সুতরাং ৮৩২, এই ৩২ এখানে এককের ঘরে কি রয়েছে? এককের ঘরে ২ রয়েছে। একক মানে ২। তাহলে এককের ঘরে ২ থাকলে কি হয়? আমরা জানি এককের ঘরে ০ অথবা ৫ থাকলে, ০ অথবা ৫ থাকলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হয়। কিন্তু এখানে এককের ঘরে তো ০ অথবা ৫ নেই, এখানে রয়েছে ২। তাহলে এই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে না। সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি ২। সুতরাং ৮৩২ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য নয়। এককের স্থানে ০ অথবা ৫ থাকলে ০ অথবা ৫ থাকলে ৫ দ্বারা বিভাজ্য, কিন্তু ০ ও ৫ ছাড়া অন্য সংখ্যা থাকলে ৫ দ্বারা বিভাজ্য হবে না। এবার ১১১০কে নিয়ে আমরা দেখব। ১১০০ সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হচ্ছে ০। এককের ঘরে ০ রয়েছে। আমরা জানি এককের ঘরে ০ অথবা ৫ থাকলে সংখ্যাটি ৫ দিয়ে বিভাজ্য। এখানে ০ রয়েছে, অতএব এটা ৫ দ্বারা বিভাজ্য। সুতরাং ১১০০ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। এবার আমরা ৩৩২০কে দেখব। আমরা জানি কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি ০ অথবা ৫ হলে প্রদত্ত সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। এখানে ৩৩২০ এর এককের ঘরে কি রয়েছে? ০। এককের ঘরে ০ রয়েছে, তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি ০। সুতরাং ৩৩২০ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য, কারণ এককের ঘরে ০ রয়েছে। এবার ৯৫৬৩কে দেখব আমরা। আমরা জানি কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি ০ অথবা ৫ হলে প্রদত্ত সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। ৯৫৬৩ এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হচ্ছে ৩। একক স্থানীয় অঙ্কটি কি? ৩। তাহলে আমরা জানি ০ অথবা ৫ হলে ৫ দ্বারা বিভাজ্য হয়। এখানে ০ নেই, ৫ও নেই, কি রয়েছে? ৩ রয়েছে। তাহলে এই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য নয়। সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য নয়।
এবার 11,335কে দেখব। আমরা জানি কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি 0 অথবা 5 হলে প্রদত্ত সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তো 11,335 এর এককের স্থানে কি রয়েছে? 5 রয়েছে, 5। তো এই সংখ্যাটির একক স্থানে অঙ্কটি 5। সুতরাং 11,335 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এবার উত্তর লিখব। আমাদের প্রশ্নের মধ্যে মোট 7টি সংখ্যা দেওয়া ছিল, 7টি। এর মধ্যে 5টি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, যেমন উত্তরে লিখেছি 415, 565, 1100, 3320, 11,335। এই 5টি হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, কারণ প্রত্যেকটির এককের ঘরে 0 অথবা 5 রয়েছে, 0 অথবা 5 রয়েছে। আর বাকি যে দুইটা নিইনি সেটা 0 আর 5 নেই। একটার মধ্যে 2 রয়েছে, ওই যে 832, আর একটার মধ্যে 3 রয়েছে, যে 9,563। এই দুইটা 5 দ্বারা বিভাজ্য নয়। তো উত্তর হবে এই 5টি। ও নম্বর বলেছে 9 দিয়ে দেখতে হবে, 9 দিয়ে ভাগ করতে হবে। সংখ্যা রয়েছে কয়টি? এখানে সংখ্যা রয়েছে মোট 7টি। এই 7টি সংখ্যাকে আমরা 9 দিয়ে ভাগ করে দেখব যে ভাগ যায় কি না। সমাধান। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথমে নেব 324। 324 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, এখানে 3টি অঙ্ক রয়েছে, 3, 2, 4, 3টা অঙ্ক মোট 10টি। 0 আর 1 থেকে 9, তো 9টি আর 0 এই 10টি মোট অঙ্ক। তো এখানে কয়টি রয়েছে? 3টি অঙ্ক, 3, 2, 4, 3টি অঙ্ক রয়েছে। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3টা যোগ করলে কত হয়? 9 হয়, যা 9 দ্বারা বিভাজ্য। 9, যেহেতু আমাদের যোগফল হয় 9, আর 9কে 9 দ্বারা ভাগ করা যায়, 9কে 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে বলতে পারি 324 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এবার 645কে দেখব। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে কি কি অঙ্ক রয়েছে? 6, 4, 5, 3টি অঙ্ক রয়েছে। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যোগ করলে কত হয়? 15 হয়। 15, যা 9 দ্বারা বিভাজ্য নয়। যোগ করার পরে যে 15 বের হলো, 15 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, মানে 9 দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 645 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এবার 887কে দেখব। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 887 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হয়? 8, 8, 7, 3টা যোগ করলে কত হয়? 23, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এই 23 9 দ্বারা বিভাজ্য নয়, মানে 23কে 9 দ্বারা ভাগ করা যায় না। সুতরাং 887 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এবার দেখব 2376। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2376 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, এখানে 4টা অঙ্ক রয়েছে, 4টা অঙ্ক যোগ দিলে কত হয়? 18 হয়, যা 9 দ্বারা বিভাজ্য। 18কে 9 দিয়ে ভাগ দেওয়া যায়, যেমন 9 2 গুণে 18, 18কে 9 দিয়ে ভাগ করা যায়। অতএব সুতরাং 2376 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এবার দেখব 5481কে। আমরা তো জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 5481 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, এখানে 4টি অঙ্ক রয়েছে, 4টি অঙ্ক যেখানে যোগ দিলে কত হয়? 18 হয়, যা 9 দ্বারা বিভাজ্য। 18কে 9 দিয়ে ভাগ দেওয়া যায়, যেমন 9 2 গুণে 18। সুতরাং 5481 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এবার আমরা 56,925কে দেখব। 56,925 এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, এখানে 5টি অঙ্ক রয়েছে, এই যেখানে 5টি অঙ্ক যোগ দিলে কত হয়? 27 হয়, যা 9 দ্বারা বিভাজ্য। 27কে 9 দিয়ে ভাগ দেওয়া যায়, যেমন 3 নং 27, 3 নং 27, যেহেতু 27কে 9 দিয়ে ভাগ দেওয়া যায়, সুতরাং 56,925 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব 9,78,581 এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, এখানে যে কটি অঙ্ক রয়েছে আমরা এখানে যোগ দিলে কত হয়? 36 হয়,
যা 9 দ্বারা বিভাজ্য। 36 9 দ্বারা বিভাজ্য, যেমন 4 নং 36, 4 নং 36। তাহলে বলতে পারি সুতরাং এই 9,78,581 মানে 61 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখন আমরা উত্তর লিখব। উত্তর হচ্ছে 324, 2376, 5481, 56925, 9,78,561।